السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال النبي صلى الله عليه وسلم: يكفيك الوجه الكفان। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে সর্বপ্রথম যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা সৃষ্টি করেছেন। তার প্রশংসা করে শেষ করতে আমরা কোনোদিন পারবো না, কখনোই পারবো না। তাই সংক্ষিপ্ত সবাই বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো দিনী ভাই সকল, আজকে আমি আপনাদেরকে ইসলামের বেসিক জিনিস শেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো ভাবছেন যে ইসলামের বেসিক জিনিস আবার কি আছে। ইসলামের অনেক বেসিক জিনিস রয়েছে যেগুলো আমাদের অনেকের সঠিকভাবে জানা থাকে না, সঠিকভাবে আমরা তা আদায় করতে পারি না। যেমন নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা অনেকেই নামাজ পড়তে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা অনেকেই সালাত আদায় করতে পারি না। আমরা উযু সবাই করি, কিন্তু সঠিক পদ্ধতিতে অনেকেই উযু করতে পারে না। তায়াম্মুম কিভাবে করতে হবে এটা আমাদের অনেকের জানা থাকে না। ফরজ গোসল কিভাবে করতে হয়, এই যে ইসলামের বেসিক জিনিসগুলো রয়েছে, এগুলো আমাদের অনেকের সঠিকভাবে জানা থাকে না। তো আজকে আমি এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে সঠিক পদ্ধতিতে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। এই শব্দটি কোরআনে বহু জায়গায় এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায় করার হুকুম দিচ্ছেন, যাকাত আদায় করার হুকুম দিচ্ছেন। তো আমাদের সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে।
তো সালাত আমরা কখন আদায় করব, কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব, কোন টাইমে আদায় করব, যাকাত আমরা কখন দিব, কাকে দিব, এই জিনিসগুলো আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আপনাদের মনে হয়তো এবার প্রশ্ন উঠছে, তার আগে আমি আপনাদের দুইটি আয়াত শুনিয়ে দিই, তাহলে আপনারা আপনাদের প্রশ্নটা যেটা আপনাদের মনে জাগছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলেরও আনুগত্য করো, রাসূলেরও ইতাআত করো, রাসূলেরও অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইতাআত করে, তারা যেন তোমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আমি তাদের ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তবে আমি তাদের গুনাহ ক্ষমা করে দেব, তবে আমি তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। তো সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আমরা প্রথমে উজুর পদ্ধতিটা আমরা জেনে নিই। উজুর পদ্ধতি, যে কিভাবে আমাদেরকে ওযু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা, তোমাদের মুখমণ্ডলকে ধুয়ে নাও, এবং তোমরা তোমাদের হাতকে কানুই পর্যন্ত তোমরা ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথার মাসা করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাকে টাকনু পর্যন্ত তোমরা ধুয়ে নাও। সূরা মাইদার আয়াত। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উজুর জন্য আমাদেরকে 4টি জিনিস ধোয়ার নির্দেশ দিলেন। যে প্রথমে আমাদেরকে চেহারা, মুখমণ্ডল ধুতে হবে, হাতকে কানুই পর্যন্ত ধুয়ে নিতে হবে, তারপরে মাথার মাসা করতে হবে, আর পাকে টাকনু পর্যন্ত ধুয়ে নিতে হবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। এই যে 4টা জিনিসের আপনি কথা শুনলেন এই আয়াতের মধ্যে, এই 4টা জিনিস আপনার ওপর ফরজ। উজুর মধ্যে এই 4টা জিনিস ফরজ। আপনাকে উজুর মধ্যে এই 4টা জিনিস করতেই হবে, বাদ দিলে চলবে না। বাদ যদি দেন আপনার উজু হবে না। এর মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ মত যেটা একদম সহি, তো উজুর ফরজ 6টা বলা হয়েছে। উজুর ফরজ কয়টা? 6টা। এই যে আপনি 4টা কোরআনের আয়াত থেকে পেলেন, আরো 2টা রয়েছে। প্রথমে আপনাকে অন্তরে নিয়াত করতে হবে, অন্তরে নিয়াত করতে হবে।
আর এই 4টা জিনিস আপনাকে করতে হবে। তারপরে 6 নম্বর যেটা হচ্ছে যে আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে, পরস্পর পরস্পর সেটাকে আপনাকে করতে হবে, উল্টা পাল্টা করলে হবে না, পরস্পর করতে হবে। এটা ওযুর 6টা ফরজ। এই 6টি জিনিস আপনাকে ওযুর মধ্যে করতেই হবে, বাদ দিলে আপনার ওযু হবে না। এবার আপনাদেরকে সুন্নাত আর ফরজ মিলে কিভাবে ওযু করতে হয় সেটা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। আসুন, হাদিস মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস, ইবারত আমি পড়ছি না। 626 নম্বর হাদিস আপনি মোবাইলে সার্চ করে দেখে নেবেন। রাবি হচ্ছে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি ওযুর জন্য পানি চাইলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর জন্য পানি চাইলেন এবং তিনি ওযু করতে আরম্ভ করলেন। তো হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 2 হাতকে কবজি পর্যন্ত ধুলেন। তারপর তিনি কুলি করলেন এবং 3 বার কুলি করলেন এবং নাক ঝাড়লেন। তারপরে তিনি মুখমণ্ডল, চেহারাকে 3 বার ধুয়ে নিলেন, ভালোভাবে 3 বার ধুলেন। তারপরে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে কবজি পর্যন্ত, প্রথমে ডান হাতকে কবজি কানুই পর্যন্ত 3 বার ধুলেন, তারপরে বাম হাতকে কানুই পর্যন্ত 3 বার ধুলেন। তারপরে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মাসাহ করলেন। তারপরে তিনি প্রথমে ডান পাকে টাকনু পর্যন্ত 3 বার ধুলেন, তারপরে বাম পাকে টাকনু পর্যন্ত 3 বার ধুলেন। তারপরে ওযুর শেষে তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি। তারপরে ওযুর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নেই যে ওযু করবে, আমার মতো যে ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 626। তো আমরা হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করেছেন। এবার আপনাদেরকে আমি খোলাসা ভাবে বলে দিই, ভালো করে শুনুন যে ওযু কিভাবে করতে হবে। মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনাকে নিয়াত করতে হবে, ওযুর জন্য আপনাকে নিয়াত করতে হবে, অন্তরে নিয়াত করতে হবে, জাহির করলে হবে না, সেটাকে মুখে উচ্চারণ করলে হবে না, অন্তরেই নিয়াত রাখতে হবে। তারপর আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ বলতে হবে। তখন বিসমিল্লাহ বলার পর প্রথমে আপনাকে 3 বার কবজি পর্যন্ত, হাতকে 3 বার কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে। তারপরে আপনাকে 3 বার কুলি করতে হবে এবং নাক ঝাড়তে হবে। তারপর আপনাকে মুখমণ্ডল, চেহারাকে, এই কপালের মানে গোড়ালি, চুলের গোড়ালি থেকে নিয়ে দাড়ির নিচে পর্যন্ত আপনাকে ভালোভাবে 3 বার ধুয়ে নিতে হবে। তারপরে আপনাকে ডান হাত আঙ্গুলের গোড়ালি থেকে নিয়ে কানুই পর্যন্ত ভালোভাবে 3 বার ধুয়ে নিতে হবে ডান হাতকে। তারপরে বাম হাতকে কানুই পর্যন্ত 3 বার ধুতে হবে। তারপরে আপনাকে মাথার মাসাহ করতে হবে। মাথার মাসাহ করার নিয়ম হচ্ছে যে আপনাকে প্রথমে পানি নিয়ে হাত ঝেড়ে আপনাকে চুলের গোড়ালি পর্যন্ত, এইভাবে চুলের গোড়ালি থেকে নিয়ে চুলের শেষ পর্যন্ত যেতে হবে। আবার যেখান থেকে শুরু করেছিলেন আবার ওখানে ফিরে আসতে হবে। এটা হচ্ছে মাসার নিয়ম, এটা মাসাহ করার পদ্ধতি।
মাসার জন্য অনেক ইখতিলাফ রয়েছে, কিন্তু সহি মত হচ্ছে যে আপনাকে চুলের গোড়ালি থেকে নিয়ে চুলের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার যেখানে শুরু করেছিলেন সেখানে এসে নিয়ে ছাড়তে হবে। তারপরে আপনার কানের মাসা করতে হবে। কানের মাসা যেহেতু মাথার অংশ, ওই জন্য কানের মাসা করতে হবে। কানের মাসা করার নিয়ম হচ্ছে যে আপনাকে একটা আঙুল কানের ভিতরে ঢুকিয়ে এই আঙুলের ওপর মানে কানের ওপরে এভাবে মাসা একবার করে নিতে হবে। এটা হচ্ছে মাসা করার নিয়ম। তারপরে আপনাকে ডান পাকে টাকনু পর্যন্ত, প্রথমে ডান পাকে টাকনু পর্যন্ত 3 বার ধুয়ে নিতে হবে। তারপর আপনাকে বাম পা টাকনু পর্যন্ত 3 বার ধুয়ে নিতে হবে। এইখান থেকে উজু কমপ্লিট। এটা হচ্ছে আপনার সঠিক পদ্ধতি উজু করার নিয়ম। তারপরে আপনাকে উজুর শেষের দোয়া পড়ে নিতে হবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি উজু। সম্মানিত দিনী ভাই সকল, আশা করি আপনারা উজুর পদ্ধতি সঠিকভাবে জানতে পেরে গেছে। এবার আমরা আসি তায়াম্মুমের পদ্ধতি। তায়াম্মুম কিভাবে করতে হয়? তায়াম্মুম কাকে বলে, কি জিনিস? উজুর পরিবর্তেই তায়াম্মুম করা হয়। উজুর পরিবর্তেই তায়াম্মুম করা হয়। মনে করেন আপনি এমন জায়গায় আছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, সেইখানে আপনাকে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আপনার শরীর অনেক অসুস্থ যে আপনি পানিকে টাচ করতে পারছেন না, বা আপনি পানি টাচ করলে আপনার মৃত্যু এসে যেতে পারে, তো এই অবস্থায় আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিভাবে করতে হবে? তায়াম্মুম আপনি হাদিসের মধ্যে যাবেন তো কিতাবুত তায়াম্মুম বলে অধ্যায় রয়েছে, অনেক হাদিস রয়েছে। খুব মাশহুর যেটা হাদিস সেটা আপনাদেরকে আমি শোনাই, যে রাবি হচ্ছে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছিল। তো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই সফরে ছিলেন। তো দুজনেরই স্বপ্ন দোষ হয়ে যায়, তখন তাদের উপর গোসল ফরজ হয়ে গেল। এবার সেইখানে পানি নাই, তখন কি করবে? হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তায়াম্মুমের জন্য মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, মানে ঘোড়ার মতো গড়াগড়ি দিচ্ছে। হযরতে আম্মার বিন ইয়াসির তিনি মনে করছেন যে তায়াম্মুম শুধু একটু, তায়াম্মুম মাটি দিয়ে একটু টাচ করলেই কি শুধু হয়ে যাবে? তো যেমন গোসল করতে গেলে অনেক আমরা পুরো শরীরকে ভালোভাবে ধুয়ে নিই, সেই কারণে তায়াম্মুম করতে গিয়ে পুরো মাটিতে গড়াগড়ি করছে ঘোড়ার মতো। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, আমি পরে নামাজ আদায় করে নিব, পরে সালাত আদায় করে নিব। তারপরে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন। তখন বললেন তখন তাদের কথা বললেন, যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের জন্য যথেষ্ট ছিল, ইয়াকফিকাল ওয়াজহিল কাফান, তোমাদের জন্য যথেষ্ট হতো যে তোমরা 2 হাতকে মাটিতে মেরে সেটাকে সেই মাটিগুলো ঝেড়ে তোমরা মুখে মাসা করে নিতে, এবং হাতকে কবজি পর্যন্ত তোমরা 2 হাতকে কবজি পর্যন্ত মাসা করে নিতে, এটা তোমাদের জন্য যথেষ্ট হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে তায়াম্মুম করার পদ্ধতি হচ্ছে যে 2 হাতকে বিসমিল্লাহ বলে মাটিতে মারতে হবে, তারপরে যে মাটি লেগে থাকবে সেইগুলো একটু ঝেড়ে নিতে হবে, তারপরে মুখে মাসা করে নিতে হবে একবার, আর 2 হাতকে কবজি পর্যন্ত মাসা করে নিতে হবে। এটা হচ্ছে তায়াম্মুম করার পদ্ধতি। তো আমরা 2টি জিনিস, ইসলামের 2টি বেসিক জিনিস শিখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিকভাবে ওযু করার, সঠিকভাবে তায়াম্মুম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।